হ্যালো বন্ধুরা, তো আশা করি সবাই তোমরা ভালো আছো আর আমিও খুবই ভালো আছি। তো আজকে মঙ্গলবার আর আমার দিনটা শুরু হয়েছে এইভাবেই, যেরকমটা হয় আর কি, পড়াশুনো। তো দুজনে পড়তে চলে এসছে, আমি বলছি বলে মুখ লুকাচ্ছে। তারপর ওদেরকে ছুটি দিয়ে আমার যেরকম আলু প্রিয় মানুষ, আমি আলু কেটে নিয়েছি তরকারি করবো বলে। আর মা করবে ওই বড়া, আমাদের ম্যাক্সিমাম দিনই ওই বড়াটা হয় আর কি, পেঁয়াজ লঙ্কা কুচিয়ে ময়দা দিয়ে একটু নুন দিয়ে একটু চিনি দিয়ে মানে গুলে আর কড়ার তেলের উপরে দিয়ে বড়া যেটা হয় আর কি, বড়ার মতন করে সেরকম করে। তো এই মায়ের এটা রেডি, আমি এটা পারি না, মাই করে। তেলও এখানে গরম হয়ে গেছে, মা এবার ঝপঝপ করে ভেজে দেবে। আমার প্রচণ্ড খিদে পেয়েছে আর এই তরকারি বড়া নিয়ে আমি খেয়ে নিয়েছি। তারপরে হাতটা ধুতে গিয়েই ট্যাপ কলটা যেই না ছাড়তে গিয়েছি, কিভাবে হাতটা ফসকে গিয়ে নখের ওপর দিয়ে ব্যাপারটা চলে গিয়েছে, একদম নখ মাঝখান দিয়ে ফেটে বেরিয়ে গেছে। তো একটুখানি আর কি বেঁধে আছে, ওইভাবেই আছে, একদিকে সরাতেও পারছি না, কাটতেও পারছি না। আর প্রচণ্ড রক্তও বেরোচ্ছিলো, আমি অনেকটা ধুয়ে নিয়েছিলাম। তারপর দিদা এসে লতা পাতা দিয়ে ওই রসটা দিয়ে দিচ্ছিল। তো প্রচণ্ড ব্যথা হয়েছে, প্রচণ্ড যন্ত্রণাও করছিল, মানে যেরকম হয় আর কি। এরকম হয়েছিল আজ থেকে প্রায় 7-8 বছর আগে। এরকম সেম কন্ডিশন হয়েছিল, যেটা কম্পিউটার ক্লাসে গিয়ে হয়েছিল। মানে ব্যাগ তুলতে গিয়েছি, সেম হাতে সেম নখ সেম আঙুল আর কি, আর এরকম সেম হয়েছিল আবার সেই 7-8 বছর পর আবার। তো নখটা আস্তে আস্তে কেটে দিয়েছি, কিন্তু ভাঙা জায়গাটা কাটতে পারিনি, ওইভাবেই রয়েছে আটকিয়ে, হাফ ভাঙা, মানে হাফ উঠে আছে, ওরা কিছু করতে পারছি না। তো আমার মানিকে বলছিলাম, মানি দেখো আউ হয়েছে, ও তো বোঝে না, ও দেখেও না আমার দিকে। এনার কাঁদার কারণটা হলো, ওনার দাদা জামা প্যান্ট পরছিল, মনে করেছে কোথাও যাবে, আমায় নিয়ে যাবে না, তার উপর সাইকেল নিয়ে বেরিয়ে গেল বাজার করতে। ও ভেবেছে কোথাও ঘুরতে গিয়েছে, আমায় নিয়ে যায়নি, ব্যাস। যেই না ফোনটা ধরেছি সামনে, দেখছি ওকে ওরকমভাবে দেখা যাচ্ছে, আমি যেই বলছি কাঁদ কাঁদ, দেখ কীরকম লাগছে, অমনি চুপ করে গিয়েছে। তারপরে আবার কান্না শুরু, দাদার কথা মনে উঠেছে, বাপরে ঠোঁট ফোট ফুলিয়ে সে কি কান্না। তারপরে ওকে আবার ঘুরিয়ে টুরিয়ে মানে ঘোরাতে হয়েছে, তারপর ওর কান্নাটা থেমেছে। তারপর দুপুরের দিকে মা ওকে স্নান করিয়ে দিচ্ছিল, তো আমায় বললো পাট শাকটা হয়ে গেছে, তুই তুলে ফেলতো কড়াই থেকে। এবার আমি তুলতে গিয়ে দেখি দুটো শিয়াল এসে ঘুরছে আমাদের রান্না করার যেখানে উঠানের পাশেই আর কি রান্না হয়, তার পাশেই শিয়াল ঘুরে বেড়াচ্ছে। মানে রান্না আর পাশেই রান্নাঘরটা নামিয়ে আবার নতুন করে হচ্ছে বলেই এত জিনিসপত্র আছে। তো আজকে হচ্ছিল চিকেন দিয়ে এঁচোড়। তো আমি বললাম আমি করছি, দাও, কারণ তোমার হাতের এঁচোড় চিকেন আমার খেতে ভালো লাগে না, বড্ড সাদামাটা করো, সেই জন্য আমি রান্নাটা করছিলাম। তো চিকেনটাকে আগে কষে নেবো, তারপরে এঁচোড়টা কষিয়ে নেবো। তার মধ্যে আমার মানির এই পার্সেলটা এসছে, আমি নিতে চলে গিয়েছিলাম, মানে আমি সব রেডি করে কষিয়ে টষিয়ে দিয়ে জল দিয়ে আর পার্সেল নিতে চলে গিয়েছিলাম। মানে খাওয়ার সময় এত গায়ে ফেলে, সেই জন্য এটা অর্ডার করেছিলাম। তো তারপরে এসে দেখি মায়ের তরকারিও নামানো হয়ে গেছে। আর তারপর দুপুরে ওকে খাইয়ে নেব বলে ওকে পরিয়ে দেখছিলাম, মানে পরিয়েই দিয়েছিলাম খাওয়ানোর জন্যই। আর উনি তো খুশিতে ফার্স্টে নেচে নিল, তারপরে এই যে তুলে আর আমার বাবাকে দেখাচ্ছে আর কি। তারপরে গালে দিল, মনে করছে এটা খাওয়ার জিনিস। তারপরে আমি বললাম ওকে যে এটা পরে লাঞ্চ করতে হয়, এটা খায় না। তারপরে এটা পরিয়েই আজকে খাইয়ে দিয়েছিলাম। এরপর আমরা লাঞ্চ করতে গিয়েছি। তো লাঞ্চে ছিল এঁচোড় দিয়ে চিকেন আর ভেন্ডি আলু আর চুনো মাছের একটা চচ্চড়ি, পাট শাক ভাজা, আর পিসির বাড়ি থেকে দিয়ে গিয়েছিল মাটন আর একটা বাঁধাকপির চচ্চড়ি। তো লাঞ্চ টাঞ্চ সেরে নিলাম। তারপর দুপুরে একটু যেমন ঘুমাই, ঘুম থেকে উঠে পড়ানো ছুটি দিয়েছি, ওরা ওদের ব্যাগ গোছানো দেখে ইনি টাটা দিচ্ছে ওদেরকে। তো তারপরে আমাদের কিছু কেনাকাটার ছিল, আমরা দুজনে বেরিয়ে পড়লাম বাইক নিয়ে, মানে বাইকটা ওই চালাবে, আমি বসে থাকবো আর কি। বাইক নিয়ে চলে গিয়েছি আমাদের মোড়ে মাথাতেই এই দোকানটাতে চলে এসেছি। এসে আমাদের যা যা জিনিস নেওয়ার লিস্ট দিয়ে দিয়েছি, ওরা রেডি করছে। আর সেই ফাঁকে দেখলাম একটা বাজনা বাজতে বাজতে আসছে, তো ভিডিও করছিলাম। তো দেখলাম লাস্টে যে কিছুই না, মানে ওরাই 2-3 জন বাজনা বাজাতে বাজাতে যাচ্ছে। তারপর শুনলাম যে কারোর বাড়ি কালী পূজা আছে, ওরা হয়তো ঠাকুর আনতে যাচ্ছে, যাদের ঠাকুর তারা অনেক আগে বেরিয়ে গেছে আর কি।
তারপরে বাড়ি এসে দেখি এই যে দুষ্টু বুড়ো আবার দুষ্টুমি আরম্ভ করে দিয়েছে। আমার এইভাবেই যতবার ডাকি কাটলো। ততবার আরো ওইদিকে চলে যায়। কেমন লাগলো অবশ্যই জানিও, আর অবশ্যই আর একটা একটা লাইক করতে subscribe ভুলো করে না দিও। কিন্তু। আর পাশে চলো, থেকো। টাটা। আমার গোলুকে দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো। তোর হাতে আজ খাবো গুলি, ঢিচকে আও এলোমেলো করে দে না।